একটা প্রশ্ন করি, তুমি কি সত্যিই সুখী, নাকি শুধু সোশ্যাল মিডিয়াতে হাসি মুখের ছবি পোস্ট করে চারপাশে সবাইকে দেখাচ্ছ আমি ভালো আছি? সত্যি বলো, রাতের অন্ধকারে যখন ফোনটা পাশে রেখে শুয়ে পড়ো তখন তোমার সেই হাসিটা কোথায় হারিয়ে যায়? তুমি কি জানো, প্রতিদিন ভেতরের কষ্ট চাপা দিয়ে বাইরে হাসি ফোটানো ধীরে ধীরে তোমার জীবন, তোমার সম্পর্ক, এমনকি তোমার মানসিক শান্তিকেও ধ্বংস করে দিচ্ছে। আজকের ভিডিওতে আমি তোমাকে এমন কিছু কথা বলবো যা হয়তো শুনে ভয়ও পাবে, আবার মুক্তির আশাও পাবে। কারণ সত্যিটা হলো, হাসি দেখানো আর সত্যিকারের সুখ এই দুটো একেবারেই আলাদা জিনিস। তুমি যদি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তুমি বুঝতে পারবে তোমার হাসিটা আসল নাকি শুধু একটা মুখোশ। তুমি জানতে পারবে কেন আমরা সবাই মিলে ভালো থাকার নাটক করি, আর আমি তোমাকে দেব 10টা শক্তিশালী স্টেপ, যেগুলো প্র্যাকটিস করলে তুমি ধীরে ধীরে ভেতরের সত্যিকারের সুখ খুঁজে পাবে। তাহলে চলো শুরু করি নিজেকে খুঁজে পাওয়ার এই যাত্রা। আসল সুখ বনাম দেখানোর সুখ। প্রথমেই একটা সত্যি, সুখ মানেই সবসময় হাসি নয়। সত্যিকারের সুখ মানে হলো মনের ভেতরে শান্তি থাকা, নিজের সাথে যুদ্ধ না করা, এমন এক অবস্থায় থাকা যেখানে তুমি একা হলেও শান্তিতে থাকতে পারো। কিন্তু দেখানোর সুখ, সেটা হলো হাসি, সাজানো ছবি, জোর করে বলা আমি ভালো আছি। একটা উদাহরণ দিই, বাইরে 100 জন বন্ধু কিন্তু ভেতরে শূন্যতা, বাইরে পার্টি কিন্তু ঘরে ফিরে কান্না। এটাই হলো দেখানোর সুখের ফাঁদ। 7টি লক্ষণ, তুমি কি শুধু দেখানোর জন্য হাসছো? এবার আসল প্রশ্ন, কিভাবে বুঝবে তুমি সত্যিই সুখী নাকি শুধু ফেক করছো? চলো দেখি 7টা লক্ষণ। 1. রাতে বিছানায় গিয়ে দীর্ঘশ্বাস ফেলা, কিন্তু কারো সাথে সেটা শেয়ার না করা। 2. সবসময় বলো আমি ভালোই আছি, কিন্তু মনের ভেতরে ঝড়। 3. সোশ্যাল মিডিয়ার ছবিতে লাইকের সংখ্যাই মোড ঠিক করে দেয়। 4. একা থাকলেই হঠাৎ খালি খালি লাগে। 5. কাছের মানুষদের সাথেও নিজের সত্যিকারের কষ্ট শেয়ার করতে ভয় পাও। 6. সবসময় অন্যকে খুশি করার জন্য নিজের ইচ্ছেগুলো মেরে ফেলো। 7. মনে মনে ভাবো আমাকে কেউ সত্যিকারে বোঝে না। এই 7টার মধ্যে যদি তোমার জীবনে 3টেও থাকে, তাহলে বুঝে নাও তুমি ভেতরে সুখী নাও, শুধু দেখাচ্ছ। কেন আমরা ভান করি? এবার প্রশ্ন, আমরা কেন সুখী না হয়েও বারবার ভান করি? কারণগুলো খুব সোজা। প্রথমত, সামাজিক চাপ, চারপাশে সবাই হাসছে তাই আমিও হাসতে বাধ্য। দ্বিতীয়ত, ভয়, যদি মানুষ বুঝে ফেলে আমি কষ্টে আছি তাহলে ওর আমাকে দুর্বল ভাববে। তৃতীয়ত, সোশ্যাল মিডিয়ার প্রতিযোগিতা, অন্যদের সাজানো সুখ দেখে আমিও সাজানো সুখ দেখাতে চাই। চতুর্থত, অভ্যাস, ছোটবেলা থেকে শিখেছি যে কাঁদতে নেই, দুর্বলতা দেখাতে নেই। এভাবে ধীরে ধীরে আমরা নিজেদের আসল মুখই হারিয়ে ফেলি। ফলাফল, এই ভান করা কতটা ভয়ঙ্কর হতে পারে? এখন যদি ভাবো আরে এতে ক্ষতি কি, তাহলে শোনো, নাটক করে সুখী থাকার পরিণতি ভয়ঙ্কর। তুমি ভেতরে ভেতরে ভেঙে পড়বে, সম্পর্কগুলো ধীরে ধীরে ভেঙে যাবে, কারণ ভেতরের সত্যটা তুমি কাউকে জানাওনি। আত্মবিশ্বাস হারাবে, ডিপ্রেশনের ঝুঁকি তৈরি হবে, আর সবশেষে একদিন এমন অবস্থায় যাবে যেখানে হাসি মানেই হবে একটা মুখোশ, আর ভেতরে শুধু শূন্যতা। তুমি কি এমন জীবন চাও, নাকি সত্যিকারের মুক্তি? একটি গল্প, আমি তোমাকে একটা বাস্তব গল্প শোনাই। রাহুল ছবিতে সবসময় হাসি খুশি, পার্টিতে জনপ্রিয়, সবাই মনে করত সে দারুণ সুখী। কিন্তু একদিন হঠাৎ সে নিজেই ভেঙে পড়ে। কেন? কারণ তার হাসি ছিল শুধু বাইরের জন্য। কিন্তু গল্প এখানে শেষ হয়নি। রাহুল যখন সাহস করে নিজের বন্ধুদের সাথে নিজের আসল কষ্ট শেয়ার করল, তখনই সে সত্যিকারের সাপোর্ট পেল, এবং ধীরে ধীরে সে আবার ভেতরের সুখ খুঁজে পেল। এই গল্পটা আমাদের শেখায়, ভান করা নয়, সত্য বলাই হলো মুক্তির শুরু। এখন একটা ছোট্ট খেলা করি। আমি তোমাকে 5টা প্রশ্ন করব, মনে মনে উত্তর দাও। 1. তুমি কি প্রায়ই হাসি দিয়ে তোমার কষ্ট ঢেকে রাখো? 2. তুমি কি বলো আমি ঠিক আছি অথচ ভেতরে কাঁদছ? 3. তোমার সুখ কি নির্ভর করে অন্যের লাইকের ওপর? 4. একা থাকলে কি খুব খালি খালি লাগে? 5. তুমি কি কাউকে তোমার সত্যিকারের অনুভূতি বলো না? যদি এর মধ্যে 2টা বা তার বেশি প্রশ্নের উত্তর হয় হ্যাঁ, তাহলে সময় এসেছে সত্যি সত্যি নিজের দিকে তাকানোর। অথেন্টিক হ্যাপিনেস প্লেবুক, 10টা স্টেপ। এখন আসে সমাধানে। সুখ দেখানোর ফাঁদ থেকে বের হয়ে সত্যিকারের সুখ খুঁজে পেতে 10টা স্টেপ দিচ্ছি। 1. প্রতিদিন সকালে 1 মিনিট নিজের কাছে জিজ্ঞেস করো আজ আমি কেমন? 2. ডায়েরিতে লিখো একটা সত্য কথা যা তুমি কাউকে বলনি। 3. মনের মানুষের সাথে ছোট হলেও খোলামেলা কথা বলো। 4. একবার হলেও কাউকে না বলার সাহস দেখাও। 5. প্রতিদিন অন্তত 5 মিনিট মোবাইল বন্ধ রেখে নিজের সাথে সময় কাটাও। 6. দিনে একবার কৃতজ্ঞতা প্রকাশ করো। 7.
একটা ছোট মিথ্যা কম বলো। 8 একদিন শুধু নিজের জন্য একটা কাজ করো, কেউ দেখুক বা না দেখুক। 9 যদি কষ্ট বেশি হয় প্রফেশনাল সাহায্য নাও, এটা দুর্বলতা নয়। 10 প্রতিদিন চেষ্টা করো নিজের জীবনের ছোট ছোট জয়গুলো উদযাপন করতে। এই স্টেপগুলো সহজ শোনালেও যদি ধারাবাহিকভাবে করো, তোমার হাসি আর মুখোশ থাকবে না, সেটা হবে তোমার আসল সুখ। বন্ধু, আজ তুমি একটা কঠিন সত্যের মুখোমুখি হলে। হয়তো তুমি বুঝতে পেরেছ তুমি সত্যি সুখী নাকি শুধু ভান করছো। মনে রেখো, সত্যিকারের সুখ মানে হলো না সবকিছু পারফেক্ট হয়ে যাওয়া। সত্যিকারের সুখ মানে হলো নিজের সাথে সৎ হওয়া, নিজের কষ্ট লুকিয়ে না রাখা। যদি আজকের ভিডিওতে কিছু শিখে থাকো, কমেন্টে লিখো আমি আসল সুখ চাই। তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, হয়তো তাদেরও হাসির আড়ালে একটা কষ্ট লুকানো আছে। আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা, কারণ আগামী ভিডিওতে আমি শেয়ার করব নিজেকে ভালোবাসার 5টা গোপন রহস্য যা তোমার জীবন পাল্টে দিতে পারে। আজ একটা প্রতিজ্ঞা করি, মুখোশ নয় আসল হাসি, ভান নয় সত্যি সুখ। আমরা একসাথেই যাত্রা শুরু করলাম।